হ্যালো স্টুডেন্টস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথামেটিক্স। স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি ম্যাট্রিক স্পেসের বেসিকটা আলোচনা করেছি এবং একটি প্রবলেমও তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি আরও একটি নতুন প্রবলেম নিয়ে আসছি, যেটা বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে প্রায় এসে থাকে এবং এর আগেও অনেকবার এসেছে। বিস্তারিত সেই প্রবলেমটি জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের প্রবলেম যেটা হলো সেটা হলো ইফ এক্স কমা ডি, একটা পেয়ার আকারে লেখা আছে, বি এনি মেট্রিক স্পেস, এটা হলো একটা মেট্রিক স্পেস, সো দ্যাট দ্য ফাংশন ডি ওয়ান ডিফাইন্ড বাই ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু ডি এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি এক্স কমা ওয়াই, এটা ডিফাইন করা আছে, ইজ এ মেট্রিক অন এক্স। এটা আমাদেরকে দেখাতে হবে যে ডি ওয়ান ফাংশনটার এটা এভাবে ডিফাইন করা আছে এবং এটা হলো একটা মেট্রিক। তাহলে আমরা জানি যে মেট্রিকে প্রমাণ করতে গেলে আমাদেরকে চারটা কন্ডিশন প্রুভ করতে হয়। এক হচ্ছে নন নেগেটিভিটি, তারপর হচ্ছে আইডেন্টিটি, তারপরে সিমেট্রি, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি শর্তই প্রমাণ করব, তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা কি করব, সলিউশন বলে গিভেন যেটা দেওয়া আছে, গিভেন বলে সেটা ধরে নেব এবং তারপরে নন নেগেটিভিটি ফার্স্টে প্রমাণ করব। নন নেগেটিভিটি করার জন্য কী করতে হবে, সিন্স আমরা জানি যেহেতু আমাদেরকে এই যে ইফ এক্স ইকুয়াল টু বি এনি মেট্রিক স্পেস বলে দিচ্ছে, তার মানে আমাদের ডি সমস্ত রকম মেট্রিক স্পেসের ওই চারটে শর্তই স্যাটিসফাই করবে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সিন্স ডি এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। এটা আমাদের হবেই, কারণ এটাই হলো মেট্রিক স্পেসের প্রথম শর্ত এবং যেহেতু আমাদেরকে মেট্রিক স্পেস বলে দিচ্ছে এক্স কমা ডি, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করবে। আবার এটার সমস্যা আমরা এটা লিখতেই পারি, ডি অফ এক্স কমা ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। এটাতে আমরা ডি এর যেই মানটাই নিই না কেন, এটা হয় যদি ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 হয় তাহলে এই টোটাল মানটা 0 আসবে, আর যদি এটা কোনো বড় হয় তাহলে এটা টোটাল মানটাই 0-র থেকে বড় আসবে, নেগেটিভ হবে না। তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যেটা দেওয়া আছে যে ডি ওয়ান এক্স কমা ওয়াই। তাহলে এটা ইকুয়াল টু আমরা বসাতে পারবো ডি ওয়ান এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। এটাই হলো আমাদের নন নেগেটিভিটি। নন নেগেটিভিটির শর্ত যে এটা আমাদের প্রুফ হয়ে গেলো ডি ওয়ান দিয়ে। দ্বিতীয় করবো আইডেন্টিটি। আইডেন্টিটিতে কী করতে হয়, আইডেন্টিটিতে লেট ডি ওয়ান এক্স কমা ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। তাহলে ডি ওয়ান এক্স কমা ইকুয়াল টু 0 হলে আমাদেরকে প্রুভ করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই। সেটা আমরা প্রুভ করবো ডি ওয়ানের যেটা আমাদের গিভেন দেওয়া আছে, গিভেনের এই ডি ওয়ানের মানটা এখানে আমরা পুট করলাম ইকুয়াল টু 0। তারপরে এখানে আমরা যদি এটা গুণ করে দিয়ে এদিকে, তাহলে এটা টোটাল পার্টটা 0 হয়ে যাবে এদিকে এবং শুধু পড়ে থাকবে ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। আবার ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 হলে আমরা মেট্রিক স্পেসের শর্ত থেকে জানি, মেট্রিক স্পেসের আইডেন্টিটির শর্ত হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 হলে ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে এটা থেকে আমরা লিখতেই পারি এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে লিখে দেওয়া আছে যেহেতু ডি ইজ এ মেট্রিক অন এক্স। এগেইন ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। এটাও আমরা ওই মেট্রিক থেকেই পাচ্ছি, মেট্রিকের আইডেন্টিটির শর্ত, যেহেতু ইফ অ্যান্ড অনলি এটা হলে এটা হবে বা এটা হলে এটা হবে এরকম শর্তটা। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই দেন এটা আমরা প্রুভ করতে হবে। তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 এটা আমরা লিখতেই পারি। তাহলে আবার এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা কারণ এটা ইকুয়াল টু আমরা আবার জানি ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দাস ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। তাহলে এটা হলে ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, আবার এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে এটা আমাদের প্রুভ করতে পারবো। তাহলে আইডেন্টিটি আমাদের প্রুফ হলো। এরপরে আসতে হবে সিমেট্রি। সিমেট্রির ক্ষেত্রে কী করতে, সিমেট্রি হচ্ছে ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এটা যেটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যেহেতু ডি একটা মেট্রিক, ডি ইজ এ মেট্রিক, তাহলে সেখান থেকে মেট্রিকের সিমেট্রি শর্ত থেকে আমরা এক্স ওয়াইয়ের স্থান পরিবর্তন করতেই পারি। তাহলে স্থান পরিবর্তন করলে যদি এটা সমান সমান এটা হয়, অর্থাৎ ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু যদি ডি এক্স কমা ওয়াই এবং বাই ওয়ান প্লাস ডি এক্স কমা ওয়াই হয়, তাহলে ওয়াই কমা এক্স প্লাস ওয়ান প্লাস ডি ওয়াই কমা এক্স এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি। তাহলে এখানকার এটার অনুযায়ী ডি ওয়ান ওয়াই কমা এক্স, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান ওয়াই কমা এক্স ফর অল এক্স কমা ওয়াই
বিলংস টু এক্স, তাহলে সিমেট্রি আমাদের প্রমাণ হয়ে গেলো। এবার লাস্ট যেটা করতে হবে সেটা হলো ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি। এটা একটু ব্যতিক্রম টাইপের, এটা ভালো করে দেখবে। ফর এনি এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, এক্সের মধ্যে বিলংস করছে আর এরকম তিনটা আমরা ধরে নিলাম, এক্স কমা ওয়াই কমা জেড। দেন ডি এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি এক্স কমা জেড প্লাস ডি জেড কমা ওয়াই। এটা হলো আমাদের ট্রাই ইনইকুয়ালিটি, যেটা আমরা পড়ে এসেছি আগে, সেটার শর্তটা। তাহলে এখান থেকে আমরা কী করবো, ফার্স্টে এটা প্রুভ করার জন্য ফার্স্টে আমরা বোথ সাইড 1 যোগ করে নেব। বোথ সাইড 1 যোগ করে নিলাম। বোথ সাইড 1 যোগ করার পরে এটাকে আমরা বাই করে দেবো। বাই করে দিলে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নটা যেটা ছিল ঠিক তার উল্টা হবে। যেখানে লেস দেন ইকুয়াল টু ছিল 1 বাই করে দেওয়ার পরে সেটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু। তারপরে কী করব, তারপরে এখানকার থেকে এটা থেকে আবার 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ডি এক্স কমা ওয়াই বাই 1 প্লাস ডি এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ডি এক্স কমা জেড প্লাস ডি জেড কমা ওয়াই বাই এটা টোটালটাই 1 প্লাস ডি এক্স কমা জেড প্লাস ডি জেড কমা ওয়াই। এটা তো আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এবার নেগেটিভ যেহেতু আছে, নেগেটিভ সাইনটাকে আমরা তুলতে হলে আবার চিহ্নের পরিবর্তন হবে। নেগেটিভ সাইনটা তুলে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু থেকে আবার লেস দেন ইকুয়াল টু হয়ে গেল। তাহলে এদিকে যেটা আছে থাকলো। এবার এদিকে আমরা কি করতে পারি, এদিকে আমরা আলাদা করে নিতে পারি। উপরে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এই পার্টটাকে নিয়ে ডি এক্স কমা জেড পার্টটা নিয়ে টোটালটাকে লিখতে পারবো, প্লাস ডি জেড কমা ওয়াই এটাকে নিয়ে আমরা একটা লিখতে পারবো। সেটাই আমরা করেছি। এখানে ইকুয়াল টু দেওয়ার কারণ হচ্ছে আমরা এই লাইনটাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম, সেজন্য ইকুয়াল টু। আসলে এটাও হচ্ছে এই সিম্বলটাই হচ্ছে এটা, এই লাইনটা তো হবে। তাহলে এটা থেকে এখান থেকে আমরা এখন জানি যে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে আমরা এই পার্টটাকেও সেই একই রকমভাবে যেহেতু লিখছি, এই পার্টটাকেও আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখতে পারবো, হয় 0 হবে বা তার থেকে বড় হবে। তাহলে এই পার্টটা যদি আমরা 0 ধরি, এই পার্টটা যদি আমরা 0 ধরি, তাহলে এইখানকার ক্ষেত্রে যেহেতু এক্স কমা জেড আমাদের লাগবে, যেহেতু এই যে এখানে যেটা আছে ডি অফ এক্স কমা ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে এরকম করতে এখানে এক্স কমা জেড আছে, তাহলে এখানে এক্স কমা জেড থাকবে। এই পার্টটা আমাদের বাড়তে, এই পার্টটা রাখা যাবে না। এখানকার ক্ষেত্রে এক্স কমা জেড এই পার্টটা রাখা যাবে না। তাহলে কী করব, তাহলে এটা ইকুয়াল টু আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 0 আমরা জানি। তাহলে এখানে আমরা 0টা যদি নিই তাহলে কী হবে, নিচের পার্টটা আমাদেরকে যদি নিচের এই টোটাল পার্টটা থেকে যদি কোনো কিছু বাদ চলে যায়, এখানে যদি 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা আমাদের ছোট হয়ে যাবে। বা এটা যদি 0 আগে থেকে থাকে বা 0 যদি হয়, তাহলে এখানকার কোনো চেঞ্জ হবে না, ইকুয়াল টু এ থাকবে। তাহলে আমাদের কী হচ্ছে, এই প্রথম এটার থেকে এগুলো আরও আমাদের ছোটো হয়ে যায়, কারণ নিচে যখন আরও বড় হয়ে যাবে, কারণ নিচে যেগুলো আছে এগুলো আমাদের ছোট হয়ে যাচ্ছে। এটা যদি কোনো পজিটিভ সংখ্যা থাকতো তাহলে এই টোটাল মানটা বড় হতো, তাহলে এই টোটাল বাই করে এই টোটাল মানটা হয়ে যেত ছোট। কিন্তু একটা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, কিছু থাকছে না, তাহলে এই টোটাল মানটা হয়ে যাবে আরও বড় হয়ে যাবে, কারণ নিচে ছোট এবং ভাগ করার পর আরও বড় হবে। একই রকমভাবে এখানে তাহলে এটাও হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু, কারণ এটা আরও বড় হয়ে গেলো। তাহলে এই মানটার থেকেও ওই মানটা আরও বড় হলো। তাহলে এই টোটালটাকে আমরা কী লিখতে পারি, ডি অফ এক্স কমা ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স কমা ওয়াই। এটাকে আমরা লিখতে পারি ওই ফার্স্টে যেটা দেওয়া ছিল গিভেন কন্ডিশন থেকে, ডি ওয়ান এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু এই একই রকমভাবে এগুলোকেও লিখতে পারবো, যেহেতু একই প্যাটার্নে আছে। তো এখান থেকে আমরা লিখতে পারবো ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স। তাহলে আমাদের 4টা কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেল। ফার্স্টে আইডেন্টিটি, তারপরে ফার্স্টে করলাম আমরা হচ্ছে নন নেগেটিভিটি, তারপর আইডেন্টিটি, তারপরে সিমেট্রি, তারপরে ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি, এবং টোটাল এই 4টাই স্যাটিসফাই হয়ে গেলো। এইভাবে আমরা লিখতে পারবো হেন্স ডি ওয়ান ইজ এ ম্যাট্রিক অন এক্স। তাহলে আমরা ডি ওয়ানকেও ম্যাট্রিক্স বলতে পারলাম, যে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আজকের ভিডিওটা এই একটা প্রবলেমই অনেক বড় হয়ে গেল ভিডিওটা, এবং তোমাদের না বোঝালে তোমরা ঠিক করে বুঝতে পারবে না। তাই আজকে এইখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আরও নতুন তোমাদের কাছে তথ্য নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলি রেগুলার দেখতে থাকো, আশা করি উপকারে লাগবে তোমাদের এই ভিডিওগুলি। ধন্যবাদ।